সবকিছুই ঠিক আছে। বাচ্চা দেওয়ার পর গাভীটার টেম্পারেচারটা একটু নাইমা যায়। এই যে এই ক্যালসিয়ামটা আমি দিব, এটা 500 ml এর। ঠিক আছে। কানের রোগে আমি ক্যালসিয়ামটা দিই। বাচ্চাটা বগনা বাচ্চা হয়েছে, গাভীটা আমার প্রথম বিয়ান দিছে, প্রথম বাচ্চা দিছে। দুধের কোনো খাবার দিতেছি না, কোনো ভুসি দানাদার কিছুই দিতেছি না। আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিবেন। আপনার নাভিতে বায়োডিন দেওয়াটা জরুরি মনে করতেছি না, বাচ্চাটারে শাল দুধ খাওয়ানোটা জরুরি মনে করতেছি, গাভীটারে ইউটিক্লিন খাওয়ানোটা জরুরি মনে করতেছি না, বাচ্চাটারে শাল দুধ খাওয়ানো জরুরি মনে করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিছু কিছু আমার নতুন যে ভাইয়েরা ভিডিও দেখে তো জানতে চাইছে যে স্যালাইন ক্যালসিয়াম যে দেই কিভাবে দেই। আসলে অনেক ভিডিও আছে আমার, তারপরেও আমার এই যে নতুন গাভীটা আনলাম, নতুন বগনাটা আইনা যে বাচ্চা দিছে আমার, আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। বাচ্চা দেওয়ার পর গাভীটার টেম্পারেচারটা একটু নাইমা যায়, আর ক্যালসিয়ামটা একটু শর্ট, খাবার দাবার খাইতেছে না। এর জন্যে আমি চিন্তা করলাম ওর একটা ক্যালসিয়াম দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন ক্যালসিয়াম দিতেছি। আপনারা দেখেন দেখেন এই যে রোগে আমি কানের রোগে যে দেই, এদিকে দেখাও, এদিক থেকে দেখাওয়াই না, এই যে এদিকে আসো। এই যে দেখেন আমি সুইটা আমি এই যে কানের রোগে দিছি। ঠিক আছে, কানের রোগে দিছি, রোগের মাধ্যমে আমি দিতেছি। হ্যাঁ, তো এখন আমি ক্যালসিয়ামটা দিতেছি, আপনারা দেখেন। এই যে এখন স্লাইনের পানি চলতেছে, 1 লিটার পানি, আর আমি ওই যে ক্যালসিয়ামটা দিব। এটা আনো, এই যে এই ক্যালসিয়ামটা আমি দিব, এটা 500 ml এর। ঠিক আছে। কানের রোগে আমি ক্যালসিয়ামটা দিই। ঠিক আছে, এই যে কানের রোগে ক্যালসিয়ামটা দেই। তো কানের রোগে ক্যালসিয়ামটা দিলে হয় কি, মানে আমি ইজি মনে করি, ইজি। গলার রোগ অনেক সময় মানে আমরা নতুন যারা খুঁজা পাই না, কানের রোগটা ইজি দেখা যায় কিভাবে স্লাইনটা যাইতেছে, কিভাবে রোগটা পাইতেছি ইজিলি। ঠিক আছে, তো এটাই বলতেছি। দেখেন আমার স্লাইনটা যাইতেছে, স্লাইনটা যাওয়ার সাথে সাথে মানে গাভীটা একটু শরীরে তার টেম্পারেচার আইতেছে, এর জন্য সে একটু মানে লড়াচড়া করতেছে। প্রথম কিন্তু সে লড়াচড়া করে নাই, কারণ প্রথম তার শরীর দুর্বল ছিল। আর এই যে ও যে বাচ্চা দিছে, এই দেখেন বাচ্চাটা বগনা বাচ্চা হয়েছে। গাভীটা আমার প্রথম বিয়ান দিছে, প্রথম বাচ্চা দিছে। এটা একটা 2 দাঁত থেকে 4 দাঁত হইতেছে গাভীটা। এই গাভীর ঘর থেকে আমার এই বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা বগনা বাচ্চা। বাচ্চাটা যখন ওর পেটের থেকে হয়েছে, ওর ওজন দিচ্ছি ডিজিটাল পাল্লায় 36 কেজি ওজন হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আসলে মানে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলারে মানে আপনি প্রথম থেকে যদি ঠিক না রাখেন, পরবর্তীতে আপনি ঠিক করতে পারবেন না। হ্যাঁ, আপনারা প্রথম থেকে যদি ঠিক না করেন, পরবর্তীতে ঠিক করতে পারবেন না। আমি এখন যদি তার শরীরটা স্ট্রং না রাখি, এখন কিন্তু তার দুধ নামতেছে না। এখনই যা করার করতে হবে। যখন দুধ নামা ধরবে, তখন কিন্তু আপনি তারে কিছু করতে পারবেন না। এর জন্যে আমি দুধটা নামার আগে আমি দুধের কোনো খাবার দিতেছি না, কোনো ভুসি দানাদার কিচ্ছুই দিতেছি না। আমি হালকা হালকা পানির সাথে হালকা কিছু ভুসি দিয়ে আমি ওরে খাওয়াইতেছি। আপনারা বেশিরভাগ কাঁচা ঘাস খাওয়াইতে পারেন, সাথে খড় খাওয়াইতে পারেন। সপ্তাহখানেক গেলে অটোমেটিকলি আপনারা আস্তে 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 দুধের খাবার দিবেন, দুধ নামবে। ঠিক আছে, তো এটাই আমি আমার ভাইদের সাথে শেয়ার করতেছি। আমি এই যে 1 লিটার স্লাইন দিতেছি, আর এই যে
একেল বেট আমি আপনার 500 ml দিতেছি। এই দেখেন, এই ক্যালসিয়ামটা আমি দিতেছি 500 ml এর। হ্যাঁ, আপনাদেরকে দেখাইলাম, আপনারা দেখেন। আর আমার নতুন ভাইদের কাছে আমার অনুরোধ রইবে, কারণ আপনারা ভিডিও দেখতেছেন, আপনারা আপনাদের ফ্রেন্ড বন্ধুকে শেয়ার করে দিবেন দেখার জন্যে। হয়তো কিছুটা হইলেও আলমগীর ভাইয়ের উপকৃত হবে, আপনাদের ফ্রেন্ড বন্ধুর উপকৃত হবে। আলমগীর ভাই আলহামদুলিল্লাহ দিন যাইতেছে, আলমগীর ভাইয়ের খামারটা আপডেট হইতেছে, খামারে নতুন গরু আসতেছে। চিন্তা করি নাই যে আমি 2টা বকনা বাচ্চা বিক্রি করে আবার একটা দুধের গাভী কিনে নিয়ে আসব। হ্যাঁ, আল্লাহর এই হুকুম। আমি এই গাভীটা যেদিন আনছি এর পরের দিনেই আপনার বাচ্চাটা দিছে। এইটাই হয়েছে আপনার কপাল, এটাই হয়েছে তকদির। সবকিছু আপনাদের দোয়া ভালোবাসায়। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের ভালো ভালো কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে সাজেশন দিবেন, বুঝাবেন। আমার এক ভাই গতকালকের ভিডিওতে আমাকে মানে কিছু পরামর্শ দিছে যে ভাই, গাভী বাচ্চা দেওয়ার পর গাভীর বাচ্চার নাভিতে আপনার কি বলে, নাভিতে বায়োডিন দেওয়াটা জরুরি মনে করতেছি না, বাচ্চাটারে শাল দুধ খাওয়ানোটা জরুরি মনে করতেছি, গাভীটারে ইউটিক্লিন খাওয়ানোটা জরুরি মনে করতেছি না, বাচ্চাটারে শাল দুধ খাওয়ানো জরুরি মনে করতেছি। তো ওই ভাইকে আমি বলি সবকিছুই জরুরি। আপনার গাছ বাঁচলে ফল দিবে, এটা চিন্তা করতে হবে। গাছ ঠিক থাকলে ফল আসবেই, ফল থাকবেই, কোনো সমস্যা নাই, আল্লাহর হুকুম। তো আমার গাছটারে আমি ইউটিক্লিন যদি না খাওয়াই, তাইলে আমার গর্ভফুলটা আমার টাইমের ভিতরে পড়বে না। ঠিক আছে? ক্যালবুস্ট যে এক ভাই বলছে ক্যালবুস্ট কি, এটা হইছে সাধারণত আমরা গাভীরে যে গাভীর বাচ্চা দেওয়ার আগে বিশেষ করে একটা খাবাই, বাচ্চা দেওয়ার পর একটা খাবাই, যাতে গাভীর মানে শরীরে এনার্জিটা ভালো পায়। ঠিক আছে? তো ভাই আসলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে সাজেশন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আপনাদের মতামত নিয়েই আমি আগাইতেছি, আপনারা দোয়া করবেন। তো এখানেই রাখতেছি, আপনারা দেখেন কিভাবে ক্যালসিয়ামটা দিলাম। ঠিক আছে? তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।